আজকে আমরা ফিরে এসেছি আমাদের 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 3-তে। আমরা প্রিভিয়াসলি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে পার্টিকুলার চ্যাপ্টারটা সেটা নিয়ে এমসিকিউজ ডিসকাস করেছিলাম। আজকে ডে 3-তে আমরা ডিসকাস করব প্লান্ট কিংডম চ্যাপ্টারটার কিছু বেসিক এমসিকিউজ, যেগুলো আই এম শিওর উইল হেল্প ইউ পিপল ফর দ্য নিট এক্সামস। একটা কুইক রিভিশন, একটা খুবই কুইক রিক্যাপ যদি করতে হয় তাহলে দিজ এমসিকিউজ আর ইয়োর বেস্ট কম্প্যানিয়ন্স। অলরাইট, তাহলে উইথাউট ফার্দার আডু লেট আস বিগিন। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে ফ্লোরিডিয়ান স্টার্চ ইজ ফাউন্ড ইন। এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেটা আমরা যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ি অ্যালগি গ্রুপটার, অর্থাৎ ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফিওফাইসি গ্রুপগুলোর, তাহলে সেখানে আমরা এই পার্টিকুলার কোয়েশ্চেনের আনসারটা পাবো। ফ্লোরিডিয়ান স্টার্চটা বেসিক্যালি পাওয়া যায় আমাদের রোডোফাইসি গ্রুপটাকে, অর্থাৎ আমাদের রেড অ্যালগি যে গ্রুপটায়। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ রোডোফাইসি। নেক্সট, টেরিডোফাইটস ডিফার ফ্রম মসেস অর ব্রায়োফাইটস ইন পজেসিং। টেরিডোফাইটস হচ্ছে মসেস এবং ব্রায়োফাইটসের পরে ফার্স্ট গ্রুপ অফ প্লান্টস যাদের মধ্যে একটা ওয়েল ডেভেলপড ভাস্কুলার সিস্টেম ছিল। তাহলে মসেস বা ব্রায়োফাইটসের সঙ্গে ওদের ফান্ডামেন্টাল ডিফারেন্সটা ওইখানেই, ওই ভাস্কুলার সিস্টেমে। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ ওয়েল ডেভেলপড ভাস্কুলার সিস্টেম। এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো হেজিটেশন থাকাই উচিত নয়। আমরা যদি খুব কেয়ারফুলি এই পোর্শনসগুলো পড়ি তাহলে এই আনসারগুলো উইদিন আ ব্লিঙ্ক অফ অ্যান আই আসবে। অলরাইট, মুভিং অন। Which kind of life cycle pattern is exhibited by seed bearing plants? তাহলে যে পার্টিকুলার প্লান্টসগুলো সিড বেয়ার করে তাদের মধ্যে আমরা কি ধরনের লাইফ সাইকেল প্যাটার্ন দেখতে পাই? হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, নাকি হ্যাপ্লোডিপ্লন্টিক, নাকি তিনটেই? হ্যাপ্লন্টিক হচ্ছে এমন অর্গ্যানিজমস, এমন প্লান্টস যাদের মধ্যে হ্যাপ্লয়েড স্টেজটা ডমিনেট করে। ডিপ্লন্টিকে ডিপ্লয়েড স্টেজটা ডমিনেট করে। হ্যাপ্লোডিপ্লন্টিকে আমরা দুটো স্টেজকেই সাইমালটেনিয়াসলি দেখি। এখানে দ্য কারেক্ট আনসার উইল বি দ্য ডিপ্লন্টিক স্টেজ, কারণ এই যে সিড বেয়ারিং প্লান্ট, এই যে প্লান্টটাকে আমরা বলছি, এটা বেসিক্যালি ডিপ্লয়েড অর্গ্যানিজম, যারা বেসিক্যালি ওই হ্যাপ্লয়েড সেলসগুলো, হ্যাপ্লয়েড গ্যামেটসগুলোকে তৈরি করতে হেল্প করছে। দ্য পোলেন্স, দ্য এগস, যেগুলো হ্যাপ্লয়েড সেলগুলো, সেগুলো প্রডিউস হচ্ছে এই প্লান্টগুলোর থেকে, এই প্লান্ট বডিগুলোর থেকে বেসিক্যালি। ওকে, ইন ক্লোরোফাইসি সেক্সুয়াল রিপ্রোডাকশন আকার্স বাই। ক্লোরোফাইসি হচ্ছে আমাদের যে গ্রিন অ্যালগিগুলো, তো তাদের বডিতে বেসিক্যালি আমরা যে পার্টিকুলার ওয়েজে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই সেগুলো হচ্ছে অপশন বি আইসোগ্যামি, মানে কি গ্যামেটসগুলো সেম, সিমিলার, দে রিজেম্বল ইচ আদার। অ্যানাইসোগ্যামিও দেখতে পাওয়া যায়, অর্থাৎ গ্যামেটসগুলো একে অপরের থেকে ডিফারেন্ট সাইজে, কেউ বড় কেউ ছোট। অ্যান্ড গ্যামিও দেখতে পাওয়া যায়, যেখানে ফিমেল গ্যামেটটা হচ্ছে বড়। ওকে, মুভিং অন। ল্যামিনেরিয়া অর কেল্প অ্যান্ড ফিউকাস রকউইড আর এক্সাম্পলস অফ। এই ধরনের কোয়েশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আনসার করার জন্যে এক্সাম্পলসগুলোকে খুব ভালোভাবে পড়া দরকার। তো বেসিক্যালি ল্যামিনেরিয়া অ্যান্ড ফিউকাস হচ্ছে আমাদের ব্রাউন অ্যালগির এক্সাম্পলস, অর্থাৎ আমাদের ফিওফাইসি গ্রুপটা। ওকে, next, people recovering from long illness are often advised to include the alga spirulina in their diet because it. এই স্পিরুলিনা যে অ্যালগিটা, বেসিক্যালি আমরা যদি অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স পড়ি তাহলে সেখানে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার আনসার আমরা পাবো। স্পিরুলিনা বেসিক্যালি একটা প্রোটিন রিচ অ্যালগি, সেই জন্যে যারা পেশেন্টস হয় তাদেরকে এই পার্টিকুলার অ্যালগিটা খেতে বলা হয়। তো দ্য কারেক্ট আনসার ইজ it is rich in proteins. Next, algae have cell wall made up of. Again একটা theoretical question, algae cell wall এ কি কি থাকতে পারে? এটার correct answer is option A, cellulose, galactans and mannans. বাকিগুলো আমরা algae-তে স্পেসিফিক্যালি দেখতে পাই না। Which one of the following is common to multicellular fungi, filamentous algae and protonema of mosses? Basically এই তিন ধরনের অর্গ্যানিজমে কমন
ফিচার একটাই, সেটা হচ্ছে এরা তিনজনেই ফ্র্যাগমেন্টেশনের থ্রু দিয়ে মাল্টিপ্লাই করতে পারে। তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই ফ্র্যাগমেন্টেশন। ডিপ্লন্টিক লাইফ সাইকেল হতে পারে না, কারণ এদের লাইফ সাইকেল প্রত্যেকের ডিপ্লন্টিক নয়। মেম্বার্স অফ কিংডম প্লান্টি, আমরা কথাতেই বলছি যে ফাঙ্গি, তাহলে সে প্লান্টি গ্রুপের মেম্বার হতে পারে না। মোড অফ নিউট্রিশন, ওয়ান্স অ্যাগেন ফাঙ্গিদের মোড অফ নিউট্রিশন অ্যালগি অ্যান্ড মসেসদের সঙ্গে সিমিলার নয়, ফাঙ্গিরা বেসিক্যালি হেটেরোট্রফিক। নেক্সট কোয়েশ্চেন, what is the similarity between gymnosperms and angiosperms? বেসিক্যালি জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে সিমিলারিটিটা এই চারটে অপশনের মধ্যে, সেটা হচ্ছে আ ভেরি বেসিক সিমিলারিটি। তিনজনেরই লিভস আছে, স্টেম আছে, রুটস আছে। তাহলে আর কোনো কিছু না দেখেই আমাদেরকে ব্লাইন্ডলি এই অপশনটাকে একদম চুজ করে নিতে হবে, বিকজ এইটা ব্যাপারে আমরা একদম শিওর যে জিমনোস্পার্মেরও লিভস থাকে, অ্যাঞ্জিওস্পার্মেরও লিভস থাকে, ওরও স্টেম থাকে, এরও স্টেম থাকে, ওরও রুটস থাকে, এরও রুটস থাকে। অলরাইট, লাস্ট কোয়েশ্চন ফর টুডে, জিমনোস্পার্ম কল্ড অ্যাজ আ লিভিং ফসিল ইজ। লিভিং ফসিল মানে হচ্ছে এমন ধরনের প্লান্টস বা এমন ধরনের অর্গ্যানিজম যারা নিজেদের গ্রুপের লাস্ট সার্ভাইভিং মেম্বার্স, নিজেদের টাইপের, নিজেদের ক্যাটাগরির। তো এখানে বেসিক্যালি সাইকাসও একটা লিভিং ফসিল, গিঙ্কো একটা লিভিং ফসিল। তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ অপশন ডি। অলরাইট, সো আজকে আমাদের ডে 3-তে আমরা প্লান্ট কিংডমের ওপর বেসিক কিছু এমসিকিউজ ডিসকাস করলাম, এবং আমরা যদি এই ধরনের এমসিকিউজ প্র্যাকটিস করি, পার্টিকুলারলি এই এমসিকিউগুলোই প্র্যাকটিস করি, তাহলে they will give us an insight into what kind of questions we can expect in the NEETs. Alright? তো আমি আশা করি this video will be helpful for you, and আমরা ডে 4-এ ফিরে আসবো আমাদের NCERT ক্লাস 11-এর ইউনিট 1-এর লাস্ট চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ অ্যানিমাল কিংডম নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ভেরি নাইস ডে।